ইংল্যান্ডের বিরুদ্ধে লাগাতার 2 ম্যাচে দুটো সেঞ্চুরি ক্যাপ্টেন শুভমান গিলের। ক্যাপ্টেন শুভমান গিল অন এ মিশন। তার সঙ্গে যশস্বী জয়সওয়াল ওয়েল ডিজার্ভ সেঞ্চুরি মাত্র 13 রানের জন্য মিস করলো। প্রথম দিনের শেষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ভারত 110 রানে 5 উইকেট। তো আজকে পুরো এই দ্বিতীয় টেস্টের প্রথম দিনের রিভিউ করব। তো ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর এরকমই ক্রিকেট রিলেটেড যে কোনো নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তার সঙ্গে ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখানেও জয়েন হয়ে যাও। সেখানে ছোটো মোটো ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট তোমরা ডেলি পেয়ে যাবে। সো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আজকে ছিল প্রথম দিন, যেখানে প্রথমে ইংল্যান্ড টসে জেতে এবং ভারতকে ব্যাট করতে পাঠায় এবং তারা চেস করার সিদ্ধান্ত নেয়। ভারতের 3টে চেঞ্জ হয়েছিল, যেটা আমি অলরেডি বলে দিয়েছিলাম এর আগের প্রিভিউ ভিডিওতেই, যে 3টে চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে একটা কথা বলেছিলাম, যে আমি বলেছিলাম করুণ নায়ার খেলবে না, সাই সুদর্শন খেলবে, বাট না, সাই সুদর্শনকে রেস্ট দেওয়া হয়েছে। তার পরিবর্তে দলে নিয়ে আসা হয়েছে নীতিশ কুমার রেড্ডিকে। অন্যদিকে শার্দুল ঠাকুরের পরিবর্তে ওয়াশিংটন সুন্দর এবং বুমরার পরিবর্তে আকাশদীপ। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যতই গিল বলুক যে বুমরা অ্যাভেলেবেল আছে, বাট ওর কথার মধ্যেই কিছু একটা সেই হিন্টস দিচ্ছিল যে বুমরা দ্বিতীয় ম্যাচ খেলার জন্য অ্যাভেলেবেল আছে, বাট আমরা হয়তো খেলাবো না, এরকম কিছুই হিন্টস কিন্তু সেটাই পাওয়া যাচ্ছিল, আর সেরকমটাই হয়েছে। যাই হোক, ভারত প্রথম ব্যাট করতে আসে এবং ব্যাট করতে এসে যশস্বী জয়সওয়াল এবং রাহুল যেরকম ওপেন করে সেরকম ওপেন করতে এসেছিল, যেখানে আজকে রাহুল কিন্তু রান পেতে ব্যর্থ হয়েছে। বাট যশস্বী জয়সওয়ালের জন্য খুব খারাপ লাগছে, 87 রান 107 বল এবং মাত্র 13 রানের জন্য সে তার সেঞ্চুরি মিস করলো। এবং সবথেকে বড় ব্যাপার যেটা, তার আউটটা খুবই বাজেভাবে আউট হয়েছে সে। একটা অফ স্ট্যাম্পের বাইরে বল ছিল, বেন স্টোকের বল ছিল, অফ স্ট্যাম্পের বাইরে বল ছিল, যে বলটা তার ঠেকাতে যাওয়ার কোনো দরকারই ছিল না, বাট সে চেয়েছিল একটু কাট মারতে, যেরকম শট সে খেলে থাকে অফ স্ট্যাম্পের দিকে। তো সেরকম একটু কাট শট, যেটা কি পয়েন্ট দিয়ে যাবে বলটা, এরকম টাইপের একটা শট খেলতে গেছিলো এবং খুবই বাজেভাবে কানায় লেগে সে আউট হয়ে যায়। আউট হওয়ার পর জয়সওয়াল কিছুক্ষণ দাঁড়িয়েছিল, সে আর কি নিজেই বুঝতে পারেনি বা নিজেকে বিশ্বাস করতে পারেনি যে আমি এই বলে কী করে আউট হলাম। বেন স্টোক তার উইকেটটা নিয়েছে এবং এই যে আউটটা হয়েছে তার কিছুক্ষণ আগে বলতে খেলার প্রথম দিকে জয়সওয়াল ভার্সেস বেন স্টোকের মধ্যে কিছু কনভারসেশন শুনতে দেখা গেছে। যদিও কি কনভারসেশন হয়েছে সেরকম ব্যাপারে ফুল আপডেট আমার কাছে নেই, বাট দুজনের মধ্যে একটু কাটাকাটি হয়েছে। এবং যখন বেন স্টোক জয়সওয়ালের উইকেটটা নেয়, তখন সেই যে অ্যাগ্রেশনটা বেন স্টোক দেখায় জয়সওয়ালের প্রতি, ছুটে টিমমেটদের কাছে যায়, একটু চেঁচায়, চিৎকার করে, শেষ হাসিটা আর কি আজকে বেন স্টোকই হেসেছে। যদিও জয়সওয়াল 87 রান করেছে, একটুর জন্য হয়তো সেঞ্চুরি মিস করেছে, বাট এটাও কিন্তু সেঞ্চুরি থেকে কোনো কম নয়। এবং 3 নম্বরে ব্যাট করতে এসেছিল করুণ নায়ার। আজকে সাই সুদর্শনের জায়গায় 3 নম্বরে করুণ নায়ারই এসেছিল। সে 50 বলে 31 রান করেছে, সুন্দর স্টার্ট দিয়েছিল, ভালো টাচে দেখাচ্ছিল। সে পরপর কয়েকটা কভার ড্রাইভ মারলো, পুরো ক্লাসিক কভার ড্রাইভ ছিল দেখার মতো, বাট বড় স্কোরে কনভার্ট করতে সেও ব্যর্থ হয়েছে। আশা করছি সেকেন্ড ইনিংসের দিকে তার প্রতি কিন্তু নজর থাকবে, কারণ সেকেন্ড ইনিংসে সে যদি বড় স্কোর করতে না পারে তাহলে কিন্তু থার্ড ম্যাচে তার উপর একটা চাপ থেকে যাবে। এবং 4 নম্বর আছে ক্যাপ্টেন শুভমান গিল। হোয়াট অ্যান ইনিংস, ব্যাক টু ব্যাক টেস্ট সেঞ্চুরি ইংল্যান্ডের মাঠে। প্রথম টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরি, দ্বিতীয় টেস্টেও প্রথম ইনিংসে সেঞ্চুরি, এবং এই নিয়ে ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে তার 16তম সেঞ্চুরি হলো এটা। 8টা ওডিআই, 7টা টেস্ট এবং একটা টি20। এবং আজকে যে সে সেঞ্চুরিটা করেছে, সেই সেঞ্চুরিটাই একটা আর কি ড্রাগন হুইল দেখছিলাম তার এই খেলার স্ট্যাটের, যেখানে দেখাচ্ছে 92 থেকে 94% সে কন্ট্রোল শট খেলেছে। বিরাট ব্যাপার এটা, একটা প্লেয়ার সেঞ্চুরি করেছে সেখানে 92 থেকে 94% পুরো কন্ট্রোলে ছিল বা কন্ট্রোলে শট খেলেছে, এবং সেই শট খেলে যে সেঞ্চুরি করেছে, যদি এখনও পর্যন্ত আউট হয়নি, 114 রানে নট আউট আছে। তো সত্যিই অসাধারণ, তার আজকের ইনিংসটা প্রশংসনীয়। এবং সেই সেঞ্চুরি করার পর তার যে সেলিব্রেশন, অ্যাগ্রেশন, আমরা এই গিলকে কিন্তু আগে দেখিনি। বলতে পারো এক প্রকার যে ক্যাপ্টেন হওয়ার পর থেকে এই গিলের যে অ্যাগ্রেশনটা, সেটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক যেমনটা বিরাট কোহলির কাছ থেকে দেখতাম। তো বিরাট কোহলির এই অ্যাগ্রেশনটাই আর কি ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে আছে শুভমান গিল, এরকমটাই মনে হচ্ছে। কারণ আগে গিলকে এরকম এতটাও অ্যাগ্রেশনভাবে দেখা যেত না, কিন্তু এখন একটু গিল অল্পতেই প্রচুর সেলিব্রেশন করছে। স্পেশালি আর কি এই টেস্ট সিরিজের কথাই বলছি, আউট হয়ে গেলে সেলিব্রেট করছে, চিৎকার করছে, অ্যাগ্রেশন দেখাচ্ছে। যদিও টেস্ট ক্রিকেট এটা না হলে টেস্ট ক্রিকেট ভালো লাগে না, স্পেশালি যদি ভারতীয় প্লেয়াররা করে, অবশ্যই সেটা ভালো লাগবে। এবং 5 নম্বরে আজকে ব্যাট করতে এসেছিল পান্ত 42 বলে 25 রান করে এবং বড় হিটের দিকে গিয়েছিল এবং মিস হিট হয়।
তার জন্য আউট হয়ে যায়। ঠিক আছে, পান্ত আগের ম্যাচে পরপর 2টো সেঞ্চুরি করেছে এবং সবথেকে বেশি চর্চা যেটাকে নিয়ে হবে সেটা হলো নীতিশ কুমার রেড্ডিকে নিয়ে, যার উপর প্রচুর কথাবার্তা হচ্ছিল যাকে খেলানো নিয়ে, যে শার্দুল ঠাকুরের পরিবর্তে তাকে খেলানো দরকার, নীতিশ কুমার রেড্ডিকে স্কোয়াডে আনা দরকার, এই ওই হাবি জাবি এসব অনেক কিছু আলোচনা হচ্ছিল। বাট 6 বলে মাত্র 1 রানই করেছে এবং আউটটাও খুব বাজেভাবে আউট হয়েছে। সে ভেবেছিল ক্রিস ওকসের বলে আর কি আউটটা হয়েছে, তো সে ভেবেছিল বলটা পড়ে অফ স্টাম্পের বাইরে বল পড়েছিল, ভাবছিল যে বলটা বেরিয়ে যাবে, বাট বলটা ইনসুইন করে পুরো উইকেটে লাগে এবং সে বলটা না খেলে আর কি নর্মালি ছেড়ে দেয় এবং তারপর ইনসুইন হয়ে পুরো উইকেটে লাগে। তো আউটটা খুবই বাজেভাবে আউট হয়েছে। দ্বিতীয় ইনিংসে অবশ্যই নীতিশ কুমার রেড্ডির দিকে নজর থাকবে এবং দ্বিতীয় ইনিংসেও যদি রেড্ডি রান করতে না পারে বা ফার্স্ট ইনিংসে বলে যদি সেরকমভাবে ইমপ্রেস করতে না পারে, তাহলে দেখার বিষয় যে তৃতীয় ম্যাচে সে কি ভারতীয় দলের জায়গা রাখতে পারবে নাকি শার্দুল ঠাকুরের মতো তাকেও জায়গা হারাতে হবে। এবং সবশেষে ব্যাট করতে এসেছিল জাদেজা আজকে খুব ভালো ইনিংস খেলেছে, এখনও পর্যন্ত 41 রানে নট আউট আছে এবং তাকেও খুব ভালো টাচে লেগেছে। জাদেজা এবং গিল শেষের সেশনটা দুজনেই খেলেছে এবং সত্যি দুজনেই খুব ভালো টাচে ছিল। আশা করব কালকেও তাদের এই ফর্মটা ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাবে, কারণ আমরা দেখেছি ভারত আগের ম্যাচেও প্রথম দিনে ভালো যা পজিশনে থাকার পরেও দ্বিতীয় দিনে প্রচুর ধস নেমেছে, ইংল্যান্ড সেই রান তুলে দিয়েছে। তো আশা করব এই ম্যাচে যেন এইটা না হয়, কালকের সেকেন্ড ইনিংস নয়, কালকের দিনের প্রথম সেশনটাই ভারত ডমিনেট করুক, আরও মোটামুটি 150 থেকে 200 রান মিনিমাম করতেই হবে, তাহলে একটা জেতার সম্ভাবনা থাকবে বা অ্যাডভান্টেজ ভারতের কাছে থাকবে। আশা করছি ভারতেরও এটাই কালকের পরিকল্পনা হবে। বাকি তোমাদের আজকের পুরো সারাদিনের খেলা কেমন লেগেছে অবশ্যই জানিও, প্রশ্ন তাহলে কমেন্ট বক্সে করতে পারো। তোমাদের শুভমান গিলের সেঞ্চুরিটা কেমন লেগেছে সেটাও জানিও। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়।